রাজ্য ও আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের এজেন্টদের খুঁজে বের করতে পৃথক তদন্ত শুরু করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিন কয়েকের মধ্যেই রাজ্যের বিভিন্ন এসডিএম অফিস সহ পাসপোর্ট অফিসে অভিযান চালাবে ইডি। আগরতলা ইডি শাখার কার্যালয়ের আধিকারিকদের দ্বারা তথ্য অনুযায়ী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ঠিকানায় ভুয়ো দস্তাবেজ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করে রেখেছেন বাংলাদেশি নাগরিকরা। তাছাড়া প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিক ঘোর পথে হাতিয়ে নিয়েছে পাসপোর্ট। এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে ইডি। সম্প্রতি কলকাতা সহ পশ্চিম বাংলার বিভিন্ন শহরে অভিযান করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখনই ত্রিপুরার ভয়াবহ তথ্য উঠে এসেছে ইডির আধিকারিকদের সামনে। স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা পাসপোর্ট হাতিয়ে নিয়েছে বলে জানতে পেরেছে ইডি। দালাল চক্রের পাণ্ডারা মূলত ভুয়ো ভারতীয় নথিপত্র বের করে দিয়ে থাকে বাংলাদেশি নাগরিকদের। আগরতলা শহরে বেশ কিছু এজেন্সি অফিস বানিয়ে দীর্ঘদিন ধরে পাসপোর্ট ব্যবসা করছে দালাল চক্র। তাদের সঙ্গে পাসপোর্ট অফিস, এসডিএম ও পুলিশের একটি চক্র জড়িত বলে তথ্য রয়েছে ইডির হাতে। এই ত্রিবেণী সঙ্গমের হাত ধরেই ভারতীয় পাসপোর্ট হাতিয়ে নিয়েছে বাংলাদেশিরা। এই সমস্ত এজেন্সিগুলিও এখন ইডির রাডারের মধ্যে। ইডির সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বহু বাংলাদেশি নাগরিক ত্রিপুরার ঠিকানায় পাসপোর্ট বের করে বর্তমানে চাকরি করছে বিদেশে। তাদের নামের তালিকাও তৈরি করেছে ইডি। বর্তমানে তথ্য সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে। এরপরেই গুছিয়ে দফা ওয়ারি অভিযান চালাবে ইডির আধিকারিকরা। ত্রিপুরার স্থায়ী বসবাসকারীরা ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট হাতিয়ে নেওয়ার ঘটনা নতুন নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। আন্তর্জাতিক জঙ্গিরাও মোটা অঙ্কের বিনিময়ে হাতিয়ে নিয়েছিল পাসপোর্ট। এই ঘটনা প্রথমে জনসম্মুখে আসে 2007 সালে। এই বছর হায়দ্রাবাদ মক্কা মসজিদের বিস্ফোরণের পর কলকাতার লালবাজার থানার পুলিশের হাতে ধরা পড়েছিল বিশ্ব ত্রাস জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্য আব্দুল রহমান কায়ুম। এই জঙ্গি আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডের ঠিকানা ব্যবহার করে সংগ্রহ করেছিল পাসপোর্ট। অর্থাৎ ত্রিপুরার মাটিতে জাল পাসপোর্ট চক্রের দালালদের বীজ সক্রিয় রয়েছে দীর্ঘদিন ধরে। এবার পৃথকভাবে তদন্ত করে এই চক্রের বিরুদ্ধে কতটা সাফল্য পাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তা নিয়ে চলছে জোর জল্পনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।